নমস্কার বন্ধু। আজ ভিডিও করার আগে গতকাল নেপালে যে প্রাকৃতিক দুর্যোগের ফলে বহু মানুষের প্রাণ চলে গেছে এবং বহু মানুষ নিখোঁজ এবং অনেকেই আহত অবস্থায় হাসপাতালগুলোতে ভর্তি। তাদের যারা চলে গেছে, মারা গেছে, তাদের আত্মার চিরশান্তি কামনা করা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। এবং যারা আজও বেঁচে আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি আমাদের সংগঠনের তরফ থেকে। বন্ধু, ভারতীয় স্টেট ব্যাংক অর্থাৎ SBI আজ থেকে বকেয়া যে ডিএ অবসরপ্রাপ্ত কর্মচারী KMC এলাকায় যারা থাকেন তাদের ছাড়তে আরম্ভ করেছে। ইতিপূর্বে অন্যান্য যে ব্যাংকগুলো সেগুলো আমি ভিডিও করে বলেছি, ইন্ডিয়ান ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ইউকো ব্যাংক, এইসব বহু ব্যাংক ছাড়তে আরম্ভ করেছে, কিছু ব্যাংক এখনও ছাড়েনি। SBI যেহেতু আজ থেকে ছাড়তে আরম্ভ করলো, স্বাভাবিকভাবে অন্যান্য ব্যাংকগুলো খুব শীঘ্রই ছেড়ে দেবে। এবং যারা KMCর এলাকায় থাকেন অবসরপ্রাপ্তরা, তারা অবশ্যই সকলেই ডিআরটা পাবেন, আজ না হলে কাল। SBIটা নিয়ে আমরা গত পরশু আমরা যে AGM অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার তার কাছে গিয়েছিলাম, বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আমাদের কথাও দিয়েছিলেন যে আগস্ট মাসের মধ্যেই 5,000 রিলিজ করা হবে এবং বাকিগুলো, কারণ আমাদের 21,000 পেনশন হোল্ডার, বাকিগুলো সেপ্টেম্বরের মিডল অফ সেপ্টেম্বর আমরা ক্লিয়ার করে দেব। এখন কতগুলো বিষয় আছে, যেহেতু আমাদের কাছে ফোন করে অনেকেই জানতে চাইছেন, মলয়বাবু আমি কিন্তু অনেক কম পেয়েছি, মলয়বাবু আমার সঙ্গে রিটায়ার করেছে উনি বেশি পেয়েছে, আমি কম পেয়েছি। স্বাভাবিক, এটা আমি অস্বীকার করছি না, অনেকেই কম দিয়েছে। একটা ক্যালকুলেশন করার সময় একটা পিরিয়ড হয়তো বাদ চলে গেছে। দেখুন, ডিএটা পেয়েছেন এবং 19 থেকে, মাফ করবেন, 2008 থেকে 1/4 থেকে 31/12/19 পর্যন্ত সরকার যে ডিএ দিতে বাধ্য হয়েছে সর্বোচ্চ আদালতের নির্দেশ মোতাবেক, সেটা আজকে পরিষ্কার যে আমরা ডিএ মামলা করেছি এবং সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে সেই ডিএ এখন এসে পৌঁছাচ্ছে। কম হোক বেশি হোক পৌঁছাচ্ছে। আমাদের দাবিটা প্রতিষ্ঠা পেয়েছে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দিতে হবে, এটা এখনও বাধার মুখে আছে। যার জন্য আমরা ইন্দু মালহোত্রা কমিটির কাছে যাব, সেখানে জোরালো সওয়াল করব, কারণ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা যে দিতে হবে সেটা সর্বোচ্চ আদালত বলে দিয়েছে। এখন দেখুন, অনেকেই বলছে কবে থেকে কবে দিল, কতটা দিল, আমরা তো কিছুই বুঝতে পারছি না। এটা তো বুঝি। এখন এই জিনিসটা বোঝাবার জন্য একদম অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ তারা একটু আমার এই কথার মধ্যে ধ্যান দেবে। 1/4/8 সরকার একটা অর্ডার বার করেছিল, অর্ডারটার নাম্বার হচ্ছে 125F, পেনশন 7 জুলাই 2026। সেখানে বলেছিল 50% অফ দ্য এস্টিমেটেড এরিয়ার্স অফ ডিআর ফর দ্য পিরিয়ড ফ্রম 1/4/8 থেকে 31/12/19। অর্থাৎ এই যে 1/4/8 থেকে 31/12/19 পর্যন্ত এই যে পিরিয়ডটা যোগটা ক্যালকুলেশন করে তার ডিএটা হবে, ধরুন 100 টাকা হলো, 50 টাকা এই যে পাচ্ছেন আপনি, 50 টাকা পেয়েছেন, আরও 50 টাকা পাবেন। কবে না 1/4/8 থেকে একদম 31/12/19 পর্যন্ত। এবার দেখুন, সবাই তো আর 1/4/8 অবসর নেয়নি,
অনেকে অবসর নিয়েছে 11 সালে। তাহলে তার ক্যালকুলেশনটা হবে, ধরুন যে 11 সালের ডিসেম্বরে সে অবসর নিয়েছে, তাহলে 12 সালের জানুয়ারি মাস থেকে সে অবসরের কোটায় পড়ে গেলেন। তাহলে ওই যে 1/1/12 থেকে 31/12/19 পর্যন্ত সে অবসরপ্রাপ্ত কর্মচারী, তার ডিএটা সেখান থেকে ক্যালকুলেশন হবে, অবসরপ্রাপ্ত ক্যালকুলেশন হবে, যা হবে তার অর্ধেক পেয়েছেন, তার অনেকটা কমে যাবে। বা যিনি 15 সালে রিটায়ার করেছেন, ধরুন ডিসেম্বরে করলেন, তাহলে 16 সালের জানুয়ারি থেকে আপ টু 19 পর্যন্ত যা ক্যালকুলেশন হবে তার অর্ধেক পাবেন, অর্ধেকটা পরে দেবে। কবে দেবে সেটা আমরা সরকারের সঙ্গে বুঝে নেব। তাহলে আমার প্রথম বলবো, তাহলে আমাদের বাকিটা কি হবে? বাকিটাও তো পাবেন আপনারা, বাকিটা হচ্ছে 1/4/8-এ আপনি তখন কাজ করতেন, কর্মরত ছিলেন আপনি। ওই যে 11 সাল বললাম ডিসেম্বর পর্যন্ত আপনি ইন সার্ভিস পিরিয়ড ছিল, সেটা ক্যালকুলেশন হচ্ছে, সেটা আপনার পেনশন অ্যাকাউন্টেই ঢুকে যাবে। আর সেই সময় যদি কেউ যদি স্যালারি অ্যাকাউন্টে থেকে থাকে, তাহলে ডিপার্টমেন্ট কিন্তু স্যালারি অ্যাকাউন্টেও ঢুকিয়ে দিতে পারে। সেটা কিন্তু আপনারা ডিপার্টমেন্টে গিয়ে বলে আসবেন যে না, আমার স্যালারি অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, আর পাঠাবেন না, আমাকে এই পেনশন অ্যাকাউন্টে পাঠাবেন। তাহলে ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সরকার তো বলবে 1/4/8 থেকে, তাহলে হিসাবটা সেভাবে কি অর্ডার হয়? 1/4/8 থেকে 31/12/19 এই পর্যন্ত ডিএটা দেওয়া হবে। কেএমসি এলাকায় যে সকল ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীরা ডিআর পায়, আমার অনেক সময় ডিএ হয়ে যাচ্ছে, অবসরপ্রাপ্তরা ডিআর পায়, তাদেরকে দেওয়া হবে, অর্ধেক টাকা দিয়ে দেবে। পরিষ্কার অর্ডারটা আছে, বড় অর্ডার, আমি আজকে সেই অর্ডারটাও পেস্ট করে দেব। তাহলে দেখা যাচ্ছে যারা 1/4/8-এর আগে, এরকম আছে তো 2002 সালে রিটায়ার করেছে, বলবো আমার এত বয়স, আমি কি আর পাবো না? 2000 সালে রিটায়ার করেছে, সেও আমাকে ফোন করছে, বলবো আমি বিছানায় শুয়ে আছি, আমি বোধহয় আর ডিএটা পাবো না। তাই যেহেতু ডিএটা দেওয়া আরম্ভ হচ্ছে, দেখুন আমাদের যে পরিশ্রম, আমাদের যে খরচা, তার কিন্তু আমরা আজকে কিন্তু অনেকটাই উসুল করে নিয়েছি। কেন? আমি বারবার বলছিলাম যে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ যারা আজকে এই মুহূর্তে যদি কিছু ডিআরের টাকাটা পায়, তাহলে তারা কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করবে। তার নিজের টাকা, সেই টাকার উপর তার নিজের একমাত্র অধিকার। সে বলবে এটা খেতে ইচ্ছা হয়, তিনি কিনে এনে দে, এই ওষুধটা আমাকে আনতে হবে, এনে দে। তারা যতদিন বেঁচে থাকবে, ভগবান করে অনেক দিনই বেঁচে থাকুক, তারা একটু স্বাচ্ছন্দ্যে চলতে পারবে। এখন পুরোটা যাতে আদায় করা যায় সেই দিকে আমাদের ধ্যান দিতে হবে। এবার 50% পেলেন। এবার ক্যালকুলেশনটা করেছে, দেখুন আমরা কিন্তু 536-এর উপর যে ডিএটা পঞ্চম বেতন কমিশনে পেয়েছি, আর পেয়েছি বলেই তো এখানে সরকার তো ভুল করেছে, এখন ল্যাজে গোবরে হবে। আমাদের ডিএ হয়েছিল মানে শেষ, পঞ্চম বেতন কমিশন শেষ, ওদিকে ষষ্ঠ বেতন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের শেষ। সেখানে কি হয়েছিল? আমরা 75, তারা 125, অর্থাৎ 125 ওই 10 বছরে 20 কিস্তি দিয়ে, ওটা কিন্তু আমাদেরও দিতে হবে। আর যতদিন আমরা না পাবো ততদিন কিন্তু আমাদের বেতন কমিশনের বেতন সংশোধন হবে না। তাই তো তারপরে পরপর দিয়ে 1/1/19-এ একসঙ্গে 25% দিয়ে, কেন দিয়েছিল? সমতা আনার জন্য। 125 তো হয়ে আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তারপরে বেতন কমিশনও হয়ে গেছে, আমাদের সেই 125 করেছে। আমাদের ওই 2.57 থেকেও করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা করেছে ফিটম্যান ফ্যাক্টর চতুর্থ বেতন কমিশনে যা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও তাই। আগে সেন্ট্রাল গভর্নমেন্ট তাকেই ফলো করে। পঞ্চম বেতন কমিশনের 1.86, আমাদেরও 1.86। ষষ্ঠ বেতন কমিশনের 2.57, আমাদেরও 2.57। তাহলে হলো কেন?
হলো তো ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে আমাদের ডিএটা পেয়েছি বলে। এখন তারা 605 ধরে করেছে। 605 ধরে করাতে কি হয়েছে, প্রথম দিকে পঞ্চম বেতন কমিশনের ডিএটা কম ছিল, দেখবেন 2, তারপরে তার সঙ্গে 4 যোগ করে 6, 6-এর সঙ্গে 3 যোগ করে 9, 9-এর সঙ্গে 3 যোগ করে 12, এই 12% ডিএ ক্যালকুলেশন করে বামফ্রন্ট সরকার 3টে ইনস্টলমেন্টে আমাদের দিয়ে দিয়েছিল। একটা সময় তারা চলে গেছিল, তৃণমূল কংগ্রেস দিয়েছিল, ছেড়ে দিন। তাহলে প্রথম দিকে ডিএগুলো কম ছিল। 605 ধরে ক্যালকুলেশন করতে যাওয়ার ফলে ওই 168 থেকে আপ টু ডিসেম্বর 11 পর্যন্ত ডিএ মাইনাস হয়ে গেছে। আমরা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স, তার কাছে রেপুটেশন দিয়েছি, তাকে ওই চার্ট নিয়ে গেছে, আমাদের কাছে চার্ট আছে, আমি সব দেব, কিভাবে ক্যালকুলেশন করেছে, কিভাবে শূন্য আসলো, কিভাবে মাইনাস আসলো, সব তুলে দেবো, আপনারা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবেন। আমরা বলেছি দেখুন মাননীয় অর্থ সচিব, আপনি দেখুন এখানে মাইনাস হয়ে গেছে, আপনি ভাবুন, বলছি আমি, আপনি ভাবুন ডিএটা আমাদের দিয়েছে, আমরা এনজয় করেছি, সেই ডিএ কেটে নিয়েছেন আপনারা। এটা হতে পারে কোনো সময়, এটা বলার আমরা সুযোগ পেলাম না। আমাদের দুর্ভাগ্য 18 এবং 19 তারিখ পর দুটো শুনানি আমরা কিছু বলতে পারলাম না, কারণ মাননীয় জাজদ্বয় আর কিছু শুনতে চাইল না, পুরোটা দায়িত্ব দিয়ে দিল ইন্দু মালহোত্রা কমিটির কাছে। যাই হোক, সেটা আমরা সর্বোচ্চ আদালতে মামলাটা এখনও আছে, আপনারা জানেন 27 অক্টোবর আবার মামলাটা উঠবে। এর মধ্যে ইন্দু মালহোত্রা কমিটি যদি সরকারকে এই বার্তাগুলো না দিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা আবার সর্বোচ্চ আদালতে খটখটাবো। এবার কি হয়েছে, ওই 1-10 পর্যন্ত 31/12-10 পর্যন্ত মাইনাস হয়ে গেছে। মাইনাস হয়ে যাওয়াতে এই যে আমাদের ডিওগুলো প্রচুর কমে গেছে, প্রথম দিকে 148 থেকে কমে গেছে, এখন সেটাতে টনক নড়েছে। তখন ওই পিরিয়ডের মধ্যে যারা অবসর নিয়েছে, মানে 168 থেকে ওই 31/12-10-এর মধ্যে যারা রিটায়ার করেছে, তাদের ওই যে শূন্য, তখন শূন্য ধরে তারপরে যদি 3% মাইনাস করে, ওই 3% আবার প্লাস করে আবার ডিএটা দিয়ে দিয়েছে, যার জন্য 3টে ফেজে কিন্তু ডিএ পেয়েছে। লাস্টের যে ফেজটা আমি কালকেও একটা করেছি, মাত্র 300 টাকা। 300 টাকা হতে পারে না, তার জন্য আমি ওটা পোস্ট করেছি যে একজন থার্ড ফেজে 300 টাকা পেয়েছে। হয় কিভাবে 300 টাকা হয় না? অনেকে প্রশ্ন করেছে, বলবো আমি 20,000 টাকা পেয়েছি, হঠাৎ করে কিসের টাকা? আমরা তখন কাহাতকার ফোনের মাধ্যমে বলা যায়, আমরা বলেছি যে এই ঘটনা হয়েছে, আপনারা থার্ড ফেজে এই টাকাটা পেয়েছেন, আপনারাও পাবেন। এখন একটা প্রশ্ন, আপনারা পাবেন বলছি, কিন্তু আপনাদের ক্যালকুলেশনটা দেখতে হবে, কারণ তারপরেই কিন্তু ব্যাঙ্কগুলো দিয়েছে। ইন্ডিয়ান ব্যাংক বলুন, বরোদা বলুন, ইউকো ব্যাংক বলুন, বা এই যে আজকে স্টেট ব্যাংক বলুন, তাহলে কি ওখানে শূন্য ধরে করেছে তারা ক্যালকুলেশন? তাহলে আর থার্ড ফেজ হবে না। যদি শূন্য ধরে না করে, মাইনাস করে তাহলে কিন্তু সেটা আবার আপনারা পাবেন, সেটা দেখতে হবে। অর্থাৎ এবার আমি আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আপনারা যেখানে অবসর নিয়েছেন, সেদিন থেকে, অবসরের পরদিন থেকে, মানে অর্থাৎ পেনশন পাওয়ার যোগ্য হলেন যেদিন থেকে, সেদিন থেকে আপ টু 19 পর্যন্ত ডিএটা পাবেন। সেখানে 148ও হতে পারে, 149ও হতে পারে, 10ও হতে পারে, 11ও হতে পারে, 12ও হতে পারে, এমনকি 16 এরকমও হতে পারে। অতএব স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে যে বলছি যে যেখানে রিটায়ার করছেন সেখান থেকে আপ টু 19 পর্যন্ত আপনাদের ক্যালকুলেশন করতে হবে। আশা করি বোঝাতে পারলাম, সবাই পাবেন। আমরা ডিএ মামলা শেষ দেখে ছাড়বো, আমরা বলেইছিলাম,
পরবর্তীকালে আবার যদি কোনো মানে ইনফরমেশন আমরা পাই এই ব্যাঙ্কগুলোর থেকে অবশ্যই আপনাদের জানাবো। ভালো থাকবেন, নমস্কার।